মাঠের বাইরে চলে গেছে একটু থ্রু এম্পায়ারের কাছে। এখন পর্যন্ত দুটি দলই গোল শূন্য, দুই দলেরই গোল 0-0। এই মাসে যদিও বলটি রিসিভ করতে পারেনি এবং আবারও ভিক্টরস ভাইপারের কাছে থ্রো, এবং ভিক্টরস ভাইপার কিন্তু মাত্র একটা চান্স নিতে কিন্তু নিয়ামতের দক্ষ ডিফেন্ডিং এর কারণে কিন্তু বলটি আউটে চলে গেল। দেখা যাক এবার একটি গোল কিক হবে আবার, এবং এই গোল কিক হয়তো আবার নিয়ামতই নেবে। নিয়ামতের গোল কিক, এবং খুবই সুন্দরভাবে সুচ্চভাবে একটি গোল কিক, যেটা কিনা একদম তাদের প্লেয়ার এম্পায়ারের কাছে পড়েছে। যদিও রেফারির বাঁশি গোল কিক হবে। নিয়ামতের আবারও একটি গোল কিক, যদিও বল ভিক্টরস ভাইপারের প্লেয়ারের মাথায় লেগে বল মাঠের বাইরে, এবং একটু থ্রো। দুই দলে কিন্তু খুবই ডিফেন্সিভ খেলার চেষ্টা করছে, কেউই এত বেশি এগ্রেসিভ না অথবা অ্যাটাকিং এর খেলার চেষ্টা করছে না। দুই দলে যাচ্ছে যেন প্রথম গোলের শিকার যেন তারা না হয়, অপোজিটকে যেন তারা লিড দিতে না পারে। আমার কাছে আপনার মেজাজটা এত খারাপ হইছে, আমি ভিক্টরস ভাইপারের ক্যাপ্টেন সোহাগের পক্ষ থেকে একটি থ্রো, যেটা কিন্তু দুঃখজনকভাবে বল এম্পায়ার পেয়ে গেছে। উসমানের অ্যাটাক করার চেষ্টা, ভিক্টরস ভাইপার অ্যাটাক আসার চেষ্টা, কিন্তু সেই চেষ্টাটি ব্যর্থ হয়ে গেল এম্পায়ার্সের দক্ষ ডিফেন্ডিং এর কারণে। আমরা কিন্তু যারা এই মাঠে খেলা দেখে আসছেন তারা কিন্তু দুই দলে জানি যে এম্পায়ার্স বিখ্যাত তাদের ডিফেন্ডিং এর কারণে, এবং ভিক্টরস ভাইপার বিখ্যাত তাদের অ্যাটাকিং এর কারণে। সো এই একটা পরিস্থিতি থেকে দুই দলের খেলা কিন্তু খুবই জমজমাট হয়ে উঠেছে। রেফারির বাঁশি ভিক্টরস ভাইপারের ওনার কর্নার শট কিন্তু একটা চান্স সুযোগ সৃষ্টি করবে, যদিও কর্নার শট কিন্তু খুবই সুন্দর ছিল এবং একটা চান্স ছিল। রেফারির ফাউল। ছিল অফসাইডের কারণে তাদের অ্যাটাকে বেঁচতে যায়, এবং এম্পায়ার্স বল লাগেছে, এবং ফয়েজের একটি দুর্বল পাস ছিল, যে পাস ভুল পাসের কারণে বলটা হারাতে হয়েছে, যদিও এম্পায়ার্স ডিফেন্ড করে ফেলেছে। সিরিয়াসলি আমি শাড়ি পরা পথে দেখলি ওয়াশরুমে গিয়ে আমি মাছ করছি একবার। আমার হোটেলে খালি সোজা কথা জানলা দিয়ে লফিট হইলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং ভিক্টরস ভাইপার থেকে গোলটি করেছেন মাসুম, 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে শাহাদত ইনজুরি। সাবস্টিটিউট দেখতে পাচ্ছি, খেলোয়াড়ের পরিবর্তন, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এম্পায়ার্স খেলার মূল গড়াতে পারেন কিনা, এবং তার মাধ্যমে কিন্তু এম্পায়ার্সের একটি গোল হতে পারে কিনা। এই পর্যন্ত আমাদের খেলা প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত দুই দলেরই গোল 1-1। এম্পায়ার্সের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত গোলটি করেছেন নাইম, এবং ভিক্টরস ভাইপারের পক্ষ থেকে দেখা যাক তিনি এত ছড়ের মাধ্যমে কতটুকু কাজ করতে পারেন। আমি দর্শককে অনুরোধ করতে বলছি, অনুরোধ করে বলছি, দয়া করে আপনার মাঠের ভিতরে প্রবেশ করবেন না। পেনাল্টি শুট আউট হচ্ছে। ভিক্টরস ভাইপারের পক্ষ থেকে কিক নিচ্ছে রিয়াজ, এবং গোলকিপারের লাইনে আছে এম্পায়ার্সের তুহিন।
দেখা যাক প্রথম দিক কি হয়। রেফারির বার্ষিক দিকটার জন্য প্রস্তুত রিয়াদ এবং কিন্তু মিস করে ফেললেন বিজ্ঞান বারবার। রিয়াদ ভর্তি চলে গেল গোল পোস্টের উপর দিয়ে। খুবই হতাশাজনক বিজ্ঞান বারবারের জন্য। এদিকে প্লেয়ার্সের জন্য কিন্তু একটি সুন্দর সুযোগ, গোল করো এবং লিড নিয়ে গিয়ে যাও। আমি বারবার অনুরোধ করবো যারা কমেন্ট্রি বক্সের সামনে আছেন একটু একটু সরে দাঁড়ানোর জন্য। শিক্ষকরা দেখতে পাচ্ছে না। পক্ষ থেকে যিনি গোল দিয়েছিলেন সেই গোল নম্বর 9 কিন্তু আসছে প্রথম কিক নেওয়ার জন্য এবং ভিক্টোরিয়াস ব্যাপারের দক্ষ গোলকিপার ইব্রাহিম প্রস্তুতি নিচ্ছেন। গোল শট নেওয়ার জন্য আসছে নাইম। দেখা যাক তার শট এবং খুবই সুন্দর বড় গেম। আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি এবং পেনাল্টি শুট আউট আছে বর্তমানে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।